আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আপনার জন্য এই দুপুরবেলা আমি এমন মজার একটা খাবার, এমন ট্রেন্ডিং একটা খাবার নিয়ে এসেছি। বসবো? আচ্ছা, ঠিক আছে, বসতেছি। তার আগে আপনি আমাকে বলেন, আপনি কেমন আছেন এবং আপনার শরীর কেমন? ভালো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শরীর ভালো আছে। ভাবি, কি আনছেন? আসেন, রান্নাঘরে আসেন, আপনাকে দেখাই। চলেন, দেখবেন কি রান্না করছি। কেবলই রান্না বাড়ি শেষ করলাম, শেষ করে ঘর। বুয়া আসেনি, বুয়া আসেনি ভাবি, বুয়া আসেনি। এই যে দেখেন ভাবি, আমরা বগুড়ার মানুষ না, আমরা খালি আলু ঘাটি খাই, যে ডিম দিয়ে আলু ঘাটি করছি। কয়দিন পর হচ্ছে কুরবানি ঈদ, তো কুরবানি ঈদে হচ্ছে সামনে গোস্ত টোস্ত খাওয়া লাগবে, তা কি করবো, তো চিন্তা করলাম যে এখন একটু মাছ খাই আর ডিম খাই, গোস্ত খাওয়া বাদ দিই। এই জন্যে ডিম দিয়ে আলু ঘাটি করছি। হ্যাঁ, দেখলেন তো। দেবো ভাবি, ভাত খাবেন? দুপুরে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, কি নিয়ে আসতেন? না 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 ভাবি, আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসছি। আমি আপনার জন্য এই যে দেখেন, দুইটা ঢাকনা দিয়ে ঢেকে স্পেশাল একটা খাবার রান্না করে নিয়ে আসছি। আপনি দুপুরে ভাত খাননি শুনে খুবই খুশি হয়েছি। হাতের কাজ শেষ তো, এখন এই খাবারটা খাবেন। এই খাবার আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি এই জন্মে খাননি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি এই জন্মে খাননি। আমার স্বামী মাঝে মাঝে খাইছে, কিন্তু আজকে আমি জীবনে প্রথম খেলাম এবং রান্না করলাম। গেস করেন, গেস করেন কি খাবার যেটা আপনি এই জীবনে খাননি? পারতেছেন না? আমাকে বলতে হবে। আরে, মাছ, মাংস। মাংস 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 প্রজাতি, মাংসের মধ্যেই এমন একটা মাংস রান্না করে নিয়ে এসছি যেটা আপনি জীবনেও খাননি। জীবনেও খাইনি? দেখি তো কি রান্না করে নিয়ে আসতেন। গন্ধ তো মাংস মাংস, কিন্তু ইনকে গে কিসের মাংস ভাবি? ফ্লেভার সুন্দর আসতেছে, খুব সুন্দর ফ্লেভার, কিন্তু কিসের মাংস? আর দুটা ঢাকনা লাগবে না? আপনাকে কম তো, এটা কিসের মাংস? দেখে তো, দেখে তো মনে হচ্ছে গরুর মাংস, খাসির মাংস, এটা কিছুই মনে হচ্ছে না, মুরগির মাংসও মনে হচ্ছে না। এটা কিসের মাংস ভাবি? হ্যাঁ, আহা, কন্যাকে ভাবি, না জানা কি খাওয়া যায়? একটু মুখে দেন, একটু মুখে দেন, একটু মুখে দিয়ে টেস্ট করে দেখেন। হ্যাঁ, একটু মুখে দেন। আগে বলতে হবে, শোনেন ভাবি, আপনি তো জানেন আমার স্বামী সৌদি আরব থাকে। ইদানিং ফেসবুক খুললেই খালি আমরা দেখি সান্ডা সান্ডা সান্ডা। সান্ডা কি সেটাও আমি জীবনে খাইনি, তাই আমি আমার স্বামীর সাথে বায়না ধরছিলাম, ও গো আমার জন্য একটু সান্ডা পাঠা দাও তো গো, আমি না সান্ডার মাংস ভুনা করে খাবো। তা আমার স্বামী এই কালকের আগের দিন, কালকের গত পরশু দিন আমার স্বামী সৌদি, স্বামীর বন্ধুর হাত দিয়ে এই প্যাকেট করে ফ্রোজেন ফ্রোজেন ঠান্ডা পাঠাছে, পিস পিস করে কাটা। আমার স্বামী নিজে হাতে পরিষ্কার করছে, করে পিস পিস করে কাটে ফ্রোজেন করে সেটা পাঠাছে, সেইটা আজকে আমি ভুনা করে রান্ধিছি। এখন আপনি খায়, এখন কি ক্যাঙ্কা হয়েছে, কেমন হয়েছে, কেমন হয়েছে, কতটা সুস্বাদু। হ্যাঁ, খান, এটা মুখের দেন, মুখের না দিলে বুঝবেন কেমনে। সান্ডা? ভাবি, সান্ডা না গুই সাপ। গুই সাপের না সান্ডা কয়। এটা নিয়ে যান, নিয়ে যান ভাবি, এটা নিয়ে যান। আমি খামো না ভাবি, খামো না, আমি খামো না, খামো না। না ভাবি, জোর করেন না ভাবি, জোর করেন না। আমি খামো না, এটা নিয়ে যান। এই গুই সাপ আর গুই সাপ, গুই সাপ। দেখো বাবা, খামো না বাবা, খামো না। ও ভাবি যান ভাবি, আমি মাপ চাই ভাবি, আমি মাপ চাই ভাবি, মাপ চাই ভাবি, ও ভাবি আমি মাপ চাই। আমি কি, আমি সান্ডা খামো না বাবা রে বাবা, ওটা আমাকে রে বগুড়াত কয় গুই সাপ। ওরে আল্লাহ, ক্যাঙ্গা করে আপনি ওটা খাসেন? টেস্ট কেমন ভাবি? টেস্ট কেমন সেটা আমি কিসের জন্য বলতে যাব? আপনি আমাকে ইনকা করে অপমান করলেন। আপনার জন্যই, আপনি আমার দেশি মানুষ। আপনার 14 গোষ্ঠীর কেউ সৌদি আরব থাকে না, তাই তো আপনি এই সান্ডাক্কন গুই সাপ। আপনার সাথে আর আমার কোনো কথা নাই, আপনার সাথে আমার কোনো কথা নাই। সি, ইনকা অপমান করে।